হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো জানিও। শিকাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। ঠিক আছে, তো চলো দেখো বিট্টুর চুলটা কেমন একদমই বাজে ফালতু হয়ে গেছে, তাই জন্য ওর কাকু চুলে তেল দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সকাল সকাল শুরু হয়ে গেছে মাথায় চুলে তেল দেওয়া। একদম আবার খেলছে গেলো নিয়ে তুমি দাঁড়া হচ্ছে তোমার। আর আমি এখানে শুয়ে শুয়ে দেখো ভিডিওটা করছিলাম। পায়ে ব্যথার জন্য উঠতে পারছি না। আর কটা বাজছে দেখো, ভালো করে বোঝা যাচ্ছে না। ওই তোমার কটা বাজে, ওই 9টা মতো বাজে হয়তো। যাই হোক, চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। ঠিক আছে, দেখো তেল দেওয়া শেষ হচ্ছে না। দেখো সকালে তো তোমাদেরকে ভিডিও করেছি, সেটা দেখালামই। ঠিক আছে, আর এই যে দেখো তোমাদের দাদা ভাইরা কোম্পানি থেকে তোমার সোনপাপড়ি প্যাকেট দেয়, তো 2 প্যাকেট সোনপাপড়ি নিয়ে এসেছিলো। তো 1 প্যাকেট তো খুললাম, মামনিকে একটু দিলাম, আর 1 প্যাকেট রাখা আছে ফ্রিজে রেখে দিয়েছি। ঠিক আছে, তো দেখো পায়ে ব্যথার জন্য উঠতে বসতে একদম পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। আর এই মাত্র স্নান টান করে এই মাত্র এলাম। তো বন্ধুরা দেখো আজ কী রান্না হয়েছে তোমরা একবার দেখে নাও। এটা হচ্ছে কাঁচকলার কোপ্তার তরকারি হয়েছে, আলু দিয়ে ঝোল ঝাল হয়েছে, খুব খেতে খুব টেস্টি হয়েছে। খেয়ে একটুখানি দেখলাম চামচে করে। আর এটা হচ্ছে কাঁচকলার খোসা বাটা আর ভাত। আর এটা কোম্পানি থেকে একটু মাছের ঝোল দিয়েছিলো, সেটাই নিয়ে চলে এসছে। আর আলু সেদ্ধ বাবুর জন্য আছে, আমাদের জন্য আছে। এই যে বেগনি করেছে, একটু বাবু বেগনি খাওয়া বলছিল, বেগুন ভাজা ডাল। ঠিক আছে, আজকে এই কটাই রান্না হয়েছে দেখো। আর এই যে আলু তরকারি সকালে করেছিল, সেই আলু তরকারিটা রয়েছে। হ্যাঁ, তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা দুপুরবেলা খেয়ে দিয়ে রেডি হয়ে কোথায় যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো। ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে তো বলবোই, দেখাবোই। তোমাদেরকে না দেখলে কাকে দেখাবো? এটা তো আমার অভ্যাস হয়ে গেছে, একটুখানি ভিডিও না করলে মনটা খারাপও লাগে। আর 2-4 দিন যে করতে পারিনি, সত্যি খুব বাজে একটা বিষয়, মানে ভালো লাগছিল না। তো চলো যাওয়া যাক, কোথায় যাচ্ছি তোমাদের একটুখানি পরে বলছি। ঠিক আছে, তো দেখো পায়ে ব্যথা, তাও কিন্তু মানে যেতে ছাড়ছি না, মানে এমন অবস্থা, এত নেশা। আর তোমাদের বড় ভাই যায়নি। ঠিক আছে, বলছে না তোমরা যাও ঘুরে এসো, আমি পরে যাবো, তো যাইনি। চলো ঘুরে আসি। দেখো এখানে আমার মেয়ে ভিডিওটা করছে, আর আমি ভিডিও করিনি, কারণ আমি বসছিলাম, বসতে বসতেই আমার আধ ঘন্টা সময় লেগে যাচ্ছিলো পায়ে ব্যথার জন্য। বন্ধুরা দেখো এবার চলে যাচ্ছি আমরা হাইওয়েতে। কোথায় যাচ্ছি তোমাদেরকে তো না বললে হবে না, মনটা খুঁতখুত করছে। তো তোমাদেরকে বলেই দিই কোথায় যাচ্ছি হচ্ছে দুর্গাপুর। ঠিক আছে, স্টেশন বাজারে যাচ্ছি, কান্তায় যাচ্ছি, কান্তাতে বাজার করতে যাচ্ছি। ঠিক আছে, একটু শাড়ি কটা শাড়ি কেনার আছে, সেই শাড়িগুলোই কিনতে যাচ্ছি। আমাদেরকে একটা কথা বলতেই হচ্ছে, কারণ দেখবে যখন আমরা যাই কোথাও গাড়ির থেকে ভিডিও করতে না খুব ভালো লাগে, কিন্তু বলো মানে খুব খুব ভালো লাগে দেখতে জায়গাগুলো। দেখো আমরা চলে এসেছি কান্তায়, বুঝতে পারছো, নেমে পড়েছি। তো চলো এবার হচ্ছে আমরা ঢুকবো। তো ঢুকে ভিডিও আর করা যাবে না। তো তোমাদের এই দেখো ঢুকছি, বুঝতে পারছো, এই যে ঢুকে গেলাম, তাও একটুখানি হলেও তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ঠিক আছে, আর দোকানটা অনেক 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 বড়, দেখতে পাচ্ছ, চলে এসেছি। স্পিডটা বাড়াতে হয়েছে, নাহলে ভিডিওটা তো অনেকখানি বড় হয়ে যাবে। দেখো কত আস্তে আস্তে উঠছি আমি। তো বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি, বাজার করতে গেছিলাম দুর্গাপুরে, আর কটা শাড়ি কিনেছি, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। ঠিক আছে, ভাবছিলাম যে দেখাবো না, একেবারে সবার যখন কেনা হয়ে যাবে সব একেবারেই তোমাদেরকে দেখাবো, কিন্তু কি করবো বলো, আমার তো মন চুপচুপ করছে দেখাবার জন্য। তাই জন্যই মনে হচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে আবার যখন কেনাকাটা করবো, বাবু বিট্টুর আমাদের তোমাদের দাদা ভাইয়ের সবার যখন কেনাকাটা করবো, যখন শেষ হয়ে যাবে কেনাকাটা, তখন তোমাদের একবার সব দেখিয়ে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা দেখো তোমাদের ব্যাগটা একবার দেখিয়ে দিয়ে, দেখো কান্তার ব্যাগটা বেশ সুন্দর, ফুল ফুল দেওয়া, ভালো লাগছে দেখে। ঠিক আছে, তো শুধু শাড়ি কিনে নিয়ে এসেছি, আর বিট্টুর জন্য একটা জামা নিয়ে এসেছি কিনে, 1 পিস নিয়ে এসেছি কিনে। ঠিক আছে, আর কিছু কেনা হয়নি। আর ফোনটা দেখো আমি এক হাতেই করছি বলে বোঝা যাচ্ছে না, ফোনে ভালো করে দেখাতে পারছি না। যাই হোক তোমরা একটু ম্যানেজ করে দেখিয়ে নিও। ঠিক আছে, এই দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি নিয়েছি। ঠিক আছে, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো একটু। ঠিক আছে, আর এই যে এটা হচ্ছে দিদির শাড়ি, দিদি নিয়েছে। ঠিক আছে, দিদির শাড়ির প্রিন্টটাও খুব সুন্দর দেখো। আর এটাও দিদি নিয়েছে। দিদি এগুলো কিনলো। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে একটু বলো। ঠিক আছে, আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কিন্তু। দেখো এটা সাদা লাল পা শাড়ি একটা নিয়ে নিয়েছি ঘট ভরতে যাওয়ার জন্য। একটা সাদা লাল পা শাড়ি লাগে, প্রতি বছর লাগে, তাই অনেকগুলো সাদা লাল পা শাড়ি জড়ো হয়ে গেছে। আর এই যে একটা নিয়েছি, দেখো কী নাম বলো শাড়িটা, আমি ভুলে গেলাম। যাই হোক শাড়ির কালারটা খুব ভালো লাগছে। আর এইরকম শাড়ির কালার, মানে এরকম ব্লুর সঙ্গে শাড়ির কালার, মানে আমার কাছে নেই, তাই জন্য এই প্রথমবার নিলাম। আর এই একটা খয়েরি কালার নিয়েছি, সবুজ কালারের পাড় দেওয়া আঁচলটা, আর এটা তোমার ব্লাউজের পিসটা মনে হয় সবুজ, আর পাড়টা সবুজ। ঠিক আছে, যাই হোক কেমন লাগছে অবশ্যই বলো। আর একটা নিয়ে নিয়েছি দেখো সবুজ রঙের, আর রানী কালারের পাড়, এটাও খুব সুন্দর দেখতে, বেশ ভালো লাগছে।
খুবই ভালো লাগছে, আমার নিজের তো ভালো লাগছে, এবার তোমাদের কেমন লাগছে একটু বলতে হবে তোমাদেরকে, তা না হলে তো বুঝতে পারবো না। ঠিক আছে, আর দেখো এটা হচ্ছে বিট্টুর একটা ওয়ান পিস, কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের বলতে হবে। এটার দাম অনেকটাই বেশি নিয়ে নিচ্ছে, 1600 টাকা না কত এটা দাম নিল, বেশ ভালো। যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই রাখি তাহলে। হ্যাঁ, সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা। আবার দেখা হচ্ছে পরের ব্লগে।